বুঝতে পারলো আপনি ফ্রিভিতে টিআইসি কোডটি নিয়ে জিডিটি বাতিল করলেন, অ্যাকাউন্টটি চালু করে ব্যালেন্সে টাকা যোগ করলেন, জানতে পারলো, বুঝতে পারলো? পারলো না কিন্তু। এবং এখন যে দোকানে যাবেন, দোকানদারকে কিন্তু আপনার অ্যাকাউন্ট চালুর বিষয়ে একটি অর্থ টাকা দেওয়া লাগলো না। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। স্যার হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ এখন আপনি দোকানে গিয়ে, তাই না হ্যাঁ স্যার, এই যে এখন আপনি দোকানে গিয়ে দোকানদারকে কি কি বলবেন বা কি কি করবেন সঠিকভাবে বুঝতে পেরেছেন কিনা আমাদেরকে একবার বলে কনফার্ম করুন। ধরে নিন আপনি কাস্টমার, আমরা দোকানদার। সর্বপ্রথম দোকানে গিয়ে বুদ্ধি করে কি বলবেন যে ভাই বিকাশে কি টাকা পাঠানো যাবে? হ্যাঁ দোকানদার কাস্টমার ভেবে বলবে হ্যাঁ পাঠানো যাবে, কোন নাম্বার পাঠাবেন, নাম্বারটি বলেন। তখন দোকানদারকে কোন নাম্বারটি দিবেন দেখে দেখে একবার বলেন তো স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, ওই যে রবি নাম্বারটা যেটা বললেন আপনি, সেই নাম্বারটা দিব। জি জি জি, এই নাম্বারটি বলার পরে মানে 01806966863 নাম্বারটি বলার পর দোকানদার নাম্বারটি তুলবে, যেখানে হ্যাঁ তুলে তুলুক আপনার প্রবলেম নাই। নাম্বারটি তুলে জিজ্ঞাসা করবে হ্যাঁ। এটি কি অফিসিয়াল সার্ভার নাম্বার নাকি বিকাশ পার্সোনাল। তখন কি বলবেন স্যার? বিকাশ পার্সোনাল। পার্সোনাল। ধন্যবাদ, সুন্দর বলেছেন। এই বিকাশ পার্সোনাল বলার পর দোকানদার জিজ্ঞাসা করবে এই নাম্বারটিতে কত টাকা পাঠাবেন। তখন দোকানদারকে কোড নাম্বারটি অঙ্কে ধরে কত বলবেন বলুন তো, কোড নাম্বার বুঝতে না দিয়ে। 24,500। জি অসংখ্য ধন্যবাদ স্যার। 5 বা 10 বেশিও বলবেন না আবার কমও বলবেন না। দোকানদার যদি বলে যে খরচ টরচ আছে বা দিব নাকি, তাই না, হ্যাঁ হ্যাঁ কাস্টমার ভেবে যদি জিজ্ঞাসা করবে আপনি হ্যাঁ বলবেন কোনো খরচ টরচ নেই, সমান বরাবর 24,500 পাঠান। এই কথা বলার সঙ্গে সঙ্গে দোকানদার একবার পাঠানোর চেষ্টা করবে, করবে কিনা স্যার? হ্যাঁ, অবশ্যই করবে চেষ্টা করবে, তাই না? করবে হ্যাঁ। এবং দোকান, হ্যাঁ, আপনি এই কথা বলে মানে 24,500 টাকা পাঠান, এই কথা বলে আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন এবং দোকানদারের দিকে লক্ষ্য করে দেখবেন। দোকানদার একবার দুবার যতক্ষণ না চেষ্টা করে ব্যর্থ হয়ে আপনার কাছে অন্য নাম্বার চাই, ততক্ষণ আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন। দোকানদার চেষ্টা করে ব্যর্থ হয়ে যখন আপনাকে ডেকে বলবেন স্যার আপনি কি নাম্বার এনেছেন, এই নাম্বারে টাকা যাচ্ছে না, গেল না, অন্য নাম্বার থাকলে দিন টাকা পাঠিয়ে দিই। তখন আপনি দোকানদারকে অন্য নাম্বার না দিয়ে কি বলে বেরিয়ে আসবেন বলুন তো স্যার? মানে দোকানদার যখন অন্য নাম্বার চাইবে যে এই নাম্বারে গেল না, অন্য নাম্বার দিন, তখন আপনি কি বলে বেরিয়ে আসবেন? বলবো যে ওই টাকা যাচ্ছে না, টাকা দিব না। হ্যালো। স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, হ্যাঁ। আপনি যে দোকানে যাবেন স্যার, মানে আমি বলি মানে দোকানদার যখনই চেষ্টা করে আপনাকে বলবে যে এই নাম্বারে গেল না স্যার বা আঙ্কেল, আপনি হ্যাঁ অন্য নাম্বার থাকলে দিন। তখন দোকানদারকে অন্য নাম্বার না দিয়ে কি বলে বেরিয়ে আসবেন বলুন তো? বলবো যেহেতু যে যাচ্ছে না, আমি পরে আসবো। আচ্ছা আচ্ছা স্যার, আমি বলবো যে পরে আসবো। জি হ্যাঁ, বলবেন জি। অন্য নাম্বার তো নাই, আমি তাহলে পরে আসি দেখি। এই কথা বলে হুম দোকান থেকে বেরিয়ে আপনার ফোনটি কানে নিয়ে হ্যালো বলবেন। এই হুম যে আপনি দোকানে যাবেন, তাই না, হুম আপনার যে 2 মিনিট বা 5 মিনিটের সময়টি লাগবে, হুম এই পুরোটা সময় আমরা অফিস থেকে অফিসিয়ালি লাইনে থাকবো। হুম। আপনি কাটবেন না, আমরা কলটি কাটবো না। ফোনটি এভাবে লাইনে আপনার পকেটে রেখে দোকানে গিয়ে কাজটি সম্পন্ন করে দোকান থেকে বেরিয়ে আপনার ফোনটি কানে নিয়ে হ্যালো বলবেন, ঠিক আছে? জি স্যার। আপনার কাজটি সম্পন্ন হলে আমরা আপনাকে ধন্যবাদ দিয়ে কলটি কাটবো। তার আগে আপনিও কলটি কাটবেন না, আমরাও কলটি কাটবো না, বুঝতে পেরেছেন? জি স্যার আপনি জি কি স্যার। এখনো বাসায় রয়েছেন স্যার? না আমি এখন, এখনো কি বাসায় না আছেন না, নাকি বের হয়েছেন? বাসা থেকে বের হচ্ছে, আমি এখন দোকানে যাব। জি জি ধন্যবাদ। তাহলে আপনি কাগজে লেখা নাম্বারটি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, ঠিক আছে? আরেকটি বিষয় আপনাকে বলে দিই স্যার, এই যে আপনি এখন দোকানে যাবেন, তাই না, জি। এই যে ধরে নিন একটি বিকাশ অ্যাকাউন্ট মানে একটি ব্যাংকের সমতুল্য, বিষয়টি কি আপনার জানা আছে? হ্যাঁ হ্যাঁ একটি হ্যাঁ বিকাশ অ্যাকাউন্ট মানে একটি ব্যাংকের সমতুল্য। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ নিজের অ্যাকাউন্টের তথ্য কখনো অন্য কাউকে দিবেন না। ধরুন আপনি যদি ব্যাংকে টাকা তুলতে যান জি বা জি টাকা রাখতে যান, তখন কি কাউকে বলে যান যে টাকা তুলতে যাচ্ছি বা টাকা রাখতে যাচ্ছি? তখনই কিন্তু বলে যান না, তাই না? হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে এটিও কিন্তু একটি ব্যাংকের সমতুল্য। জি। এখন এই যে দোকানে যাচ্ছেন ফ্রিতে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে, বিষয়টি কাউকে শেয়ার করবেন না। হ্যাঁ এবং অবশ্যই। এখন যে দোকানে আপনি ব্রেন যাবেন, ওয়াশ এই করে। দোকানদার আপনার পরিচিত হোক বা অপরিচিত হোক, এই যে টাকা পাঠালে টাকা যাবে না, টাকার বদলে ফ্রিতে কোড নাম্বার যাবে, এই আচ্ছা। কথা কি দোকানদারকে বলা যাবে? না 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 বুঝতে না যাবে বলেন? না না, তখন বলো আপনি না। কিন্তু বুঝতে দেবেন, ঠিক আছে? ঠিক মানে আছে। দোকানদার এমন একটি ভাবনা করেন, আপনি কাস্টমার, আপনার বন্ধু ভাই বন্ধু বা কলিগের নাম্বারে টাকা পাঠাতে গিয়েছেন, দোকানদার যখন ব্যর্থ বলবে গেল না, অন্য নাম্বার দেন, তখন বলবেন অন্য নাম্বার নয়, আমরা পরে আসি, ঠিক আছে? এই আচ্ছা কথা বলে বেরিয়ে এসে ফোনটি কানে নিয়ে হ্যালো বলবেন, আমরা লাইনে আছি। তাহলে আর কোনো কথা না বলে ফোনটি এভাবে লাইনে আপনার পকেটে রেখে কাগজে লেখা নাম্বারটি নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিন এবং দোকান থেকে বেরিয়ে এসে হ্যালো বলবেন, আমরা আচ্ছা লাইনে আছি। আচ্ছা ফোনটি আচ্ছা। আপনার পকেটে রাখুন। আমরা জি। লাইনে আছি, লক্ষ্য রাখবেন কলটি যেন কেটে না যায়। ফোনটি লাইনে পকেটে রাখুন। হ্যাঁ দোকানদার ভাই, আমি বিকাশ করব 24,500 টাকা, আপনি একটু পাঠান তো। নাম্বার বলো, নাম্বার বলো, নাম্বার 017 নাম্বারটা লিখে নেন, 01806966863, 24,500 দিছেন। টাকা যাচ্ছে না। হ্যাঁ হ্যালো ভাই, আমি সাইডে আছি, দেখেন তো টাকা ঢুকছে নাকি। হ্যালো,
ভাই? হ্যাঁ আমি সাইডে আছি, দেখেন টাকা ঢুকছে নাকি? না না, আমি বলি আপনি তো দোকানে গিয়েছেন, দোকানে তো আপনি জানি না স্যার। না গেছি স্যার, আপনি দোকানে তোমার যে নাম্বার দিছি তো। স্যার, আপনি এই দোকানদারকে নাম্বার দিয়ে বলার পর দোকানদারকে তো পার্সোনাল বললেন না, দোকানদার না সাথে আমি মিলালো না। আপনি না কিভাবে না টাকা না দিয়ে আমি পাঠালেন? ডাইরেক্ট পাঠাই দিছি। দোকানদার বলতেছে ডাইরেক্ট ঢুকছে, কিভাবে পাঠাইছেন? মানে আপনি যে দোকানদার বলতেছে না, না, ঢুকছে। দোকানদার কোনো চেষ্টাই করেনি। দোকানদার কোনো চেষ্টাই করেনি। না আপনি চেষ্টা দোকানদারকে করেছে, দিয়ে বলুন টাকা পাঠাতে। না চেষ্টা করেছে, দেখেন। তাহলে তাহলে আপনি ওই দোকান বাদে অন্য দোকানে যান। ওই দোকান বাদে অন্য দোকানে যান। দোকানদার কোনো চেষ্টাই করেনি। ঠিক আছে? আচ্ছা তাহলে অন্য দোকানে যাচ্ছি। আমরা লাইনে আছি। ফোনটি লাইনে আপনার পকেটে রাখেন। ফোনটি কানে না রেখে ফোনটি আপনার কানে। মানে দোকানদার কোনো চেষ্টাই করেনি ওনাকে পাঠাতে বলুন। আপনি চুপ করে দাঁড়িয়ে থাকুন। বলেন যে পাঠান। না দোকানদার পাঠা দিছে ভাই, আপনি বেশি বুঝতেছেন গা, দোকানদার বলছে টাকা ঢুকছে। দোকানদার বলেছে টাকা ঢুকেছে তার। হ্যাঁ দোকানদারকে বলেন যে টাকা যায়নি। দোকানদারকে বলেন যে টাকা যায়নি, আপনি টাকা পাঠান। না টাকা গেছে, টাকা দিছি তো। দোকানদারকে বলেন টাকা পাঠাতে। এ টাকাটা কিভাবে পাঠাবো আবার প্রথম থেকে বলেন তো ভাই। এই টাকাটি কিভাবে পাঠাবো আবার প্রথম থেকে বলবো? হ্যাঁ দোকানে যা কিভাবে কি করব। জারু